पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। বাংলায় শ্রাবণ মাস মানে শিবের মাস, আর এই মাসেই দূর দূরান্ত থেকে ভক্তেরা বাঁক কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে চলে আসে বাবার মাথায় জল ঢালতে। কলকাতা থেকে দীর্ঘ 1500 কিলোমিটার দূরে কেদারনাথে মহাদেবের দর্শন করতে যাওয়া হলেও বাড়ির কাছাকাছি এই তারকেশ্বরে কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তাই সেদিন অফিস থেকে একটু আগেই বেরিয়ে গিয়ে চলে গিয়েছিলাম বাবার দর্শন করতে। তবে মন্দিরে পৌঁছেই তথাকথিত পাণ্ডাদের পাল্লায় পড়ার সাথে সাথে কিছুটা খারাপ অভিজ্ঞতা হলেও সন্ধেবেলার সেই আরতিটা অপূর্ব সুন্দর ছিল। বাংলায় শ্রাবণ মাস শুরু হয় জুলাই মাসের মাঝামাঝি থেকে, আর এই শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তেরা বৈদ্যবাটিতে অবস্থিত নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে প্রায় 35 কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে যায় বাবার মাথায় জল ঢালতে। এই নিমাইতীর্থ ঘাটে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে প্রথমে নামতে হয় শেওড়াফুলিতে, তারপর শেওড়াফুলি থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয় এই নিমাইতীর্থ ঘাটে। এই ঘাটে যাওয়ার পথে অনেক দোকানপাট রয়েছে, যেখানে জল নিয়ে যাওয়ার জন্য রং বেরঙের সুন্দর সুন্দর বাঁক পাওয়া যায়। তো এখন আমি একটা দোকানে চলে এসেছি। এই দোকানটায় ঢুকে কি কি আছে তোমাদেরকে দেখাবো, আর কেমন কি দাম রয়েছে জিজ্ঞেস করবো। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ বাঁক সাজানোর জন্য যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু এখানটায় রয়েছে। এই বাঁকের লাঠির কেমন কিরকম কি দাম আছে? 10 টাকা করে পিস। আর তার উপরে আছে 30 টাকা, 30 টাকার আছে। এইগুলো 30 টাকা, তাই তো? এই তোমরা বাঁক দেখতে পাচ্ছ, এই বাঁক হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে তোমার 10 টাকা পিস। এইগুলো 10 টাকা, এগুলো 15 টাকা। ঠিক আছে, এটাও 15 টাকা। 15 টাকা, 30 টাকা, 30 টাকা। আচ্ছা, যত যাবে এগুলো বাড়বে। আর মোটামুটি বাঁক পুরো সাজিয়ে দিলে সেরকম কিরম দাম পড়বে? এবার মোটামুটি দেখো 250 আছে, 150 আছে। 250, 150 এরকম দাম। যার যেরকম পয়সা সে সেরকম। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সবাই, তোমরা চাইলে এখানটা এসে কিন্তু তোমরা বাঁক, এরকম প্রচুর দোকানপাট রয়েছে, বাঁক সাজিয়ে নিয়ে কিন্তু তারপর এখান থেকে সবাই পদযাত্রা শুরু করে। এখান থেকে প্রায় 35-36 কিলোমিটারের রাস্তা তারকেশ্বর। আমরাও যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন ঘাটের নাম নিমাইতীর্থ রাখার কারণ হলো স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ছোটবেলায় নিমাই নামে পরিচিত ছিলেন। তিনি তারকেশ্বর যাবার আগে এই ঘাটে স্নান করেছিলেন বলে সেই থেকে এই ঘাট নিমাইতীর্থ ঘাট হিসেবেই পরিচিত। এই ঘাটের খুব কাছেই রয়েছে নিস্তারিণী কালী মন্দির, যেটি 1827 সালে তৈরি করেছিলেন শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে প্রায় 400-500 বছর পুরনো কবি কবিকঙ্কন মুকুন্দরামের মঙ্গল কাব্যেও এই ঘাটের উল্লেখ রয়েছে। তো এখন তোমরা আমার পিছনে যে ঘাট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট। দেখতে পাচ্ছ এখানটায় সবাই জল নেওয়ার জন্য কি পরিমাণে ভিড় হয়েছে। এই ঘাট থেকে কিন্তু সবাই জল নিয়ে তারপর পদযাত্রা করে যাবে তারকেশ্বর বাবার মন্দিরে। তো এই ঘাটে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটায় কিন্তু বড় বড় খুঁটি দিয়ে গার্ড করা রয়েছে, যাতে যারা স্নান করছে সব কিন্তু এই সামনেই স্নান করছে। ওপারে যাতে বেশি দূরে কেউ গঙ্গায় না যেতে পারে, সবাই কিন্তু এই সামনেই স্নান করছে। এরপর শুরু হয় পদযাত্রা। মহিলা থেকে শুরু করে বয়স্ক সব বয়সের মানুষই তাদের ভক্তির টানে কাঁধে বাঁক নিয়ে হাঁটা শুরু করে বাবার উদ্দেশ্যে। সেদিন মন্দিরে পৌঁছাতে আমার প্রায় সন্ধে পার হয়ে গিয়েছিল। মন্দিরের ভিতরে পুরোহিত জোরজবস্তি দক্ষিণা চাওয়াতে আমি নিজে থেকেই ইচ্ছামতো দক্ষিণে দিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম। এই ব্যাপারে মন কিছুটা হতাশ হলেও তারপরেই ওই সন্ধে আরতিটা, একসাথে ঢাক, কাশি, ঘণ্টা, শঙ্খ, উলু দেওয়া সব মিলিয়ে সে যেন এক আলাদাই অনুভূতি। মনে হচ্ছিল স্বয়ং মহাদেব আবির্ভূত হয়ে রুদ্রনাচ করছেন।
এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে একাধিক মতভেদ রয়েছে, যার মধ্যে একটি হলো আজ থেকে প্রায় 300 বছর পূর্বে এই স্থানে ঘন জঙ্গল ছিল। সেই সময় এইখানকার রাজা ছিলেন উত্তরপ্রদেশ থেকে আসা দুই ভাই বিষ্ণুদাস ও ভারমাল্য। রাজা ভারমাল্যের একটি বড় গোশালা ছিল, যেটির দেখাশোনার দায়িত্ব ছিলেন মুকুন্দ গোপ নামের এক ব্যক্তি। সেই গোশালাতে কপিলা নামের এক গরু ছিল, যেটি অধিক পরিমাণে দুগ্ধ প্রদান করত। একদিন হঠাৎ গরুটি দুগ্ধ দেওয়া বন্ধ করে দিলে রাজা গোপালক মুকুন্দ গোপকে দুগ্ধ চোর হিসেবে সন্দেহ করেন। মুকুন্দ ঘোষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কপিলার উপর নজর রাখতে শুরু করেন এবং হঠাৎ একদিন তিনি দেখেন যে কপিলা সেই ঘন জঙ্গলের মধ্যে একটি শিবলিঙ্গ আকৃতির কালো পাথরের মাথায় দুগ্ধ নিঃসরণ করছে। পুরো বিষয়টি তিনি রাজা ভারমাল্যকে জানালে রাজা নিজে এসে সেই ঘটনার সাক্ষী হন। এরপর রাজা অনেক লোক লাগিয়ে সেই পাথরটিকে নিজের প্রাসাদে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু অনেকটা মাটি খোঁড়া সত্ত্বেও সেই পাথরের কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায় না। তারপর একদিন বাবা তারকনাথ, যিনি স্বয়ং মহাদেবের একটি রুদ্ররূপ, রাজার স্বপ্নে এসে রাজাকে ওই স্থানেই একটি মন্দির নির্মাণ করতে আদেশ দেন। তারপর সেই স্থানে গড়ে ওঠে বাবা তারকনাথের মন্দির। পরবর্তীকালে তৎকালীন মল্ল রাজারা 1729 সালে মন্দিরটিকে সংরক্ষণ করে 8 চালা বিশিষ্ট মন্দিরের রূপ দেন, যেটি আজকের দিনে তারকেশ্বর মন্দির হিসেবে পরিচিত। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি পুকুর, যেটি শিবগঙ্গা বা দুধ পুকুর নামে পরিচিত। এই পুকুরের জলে পা ধুয়েই বাবার দর্শন করতে যেতে হয়। হর হর মহাদেব। তোমরা সবাই জানো গোটা শ্রাবণ মাস জুড়ে বাংলায় অনেক দূর দূর থেকে কিন্তু অনেক ভক্তরা আসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আমি এই প্রথমবারের জন্য এলাম, এর আগে আমি কখনো তারকেশ্বরে আসিনি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি এসেছি, গিয়ে বাবার মাথায় জলও ঢেলে এসেছি। সেদিন আমি মনে এক আলাদাই শান্তি নিয়ে বাড়ি ফিরেছিলাম। জয় বাবা তারকনাথের জয়।